হাই, আমি প্রিয়া। আর আজকে আবারও একটা নতুন দিন। গুড মর্নিং সবাইকে। আর প্রতিদিনের মতন এখন আমি যাচ্ছি আমার ছেলেকে স্কুল বাসে তুলে দিতে, কারণ এটা আমার সকালের প্রথম ডিউটি, মানডে থেকে ফ্রাইডে। কারণ এই ডিউটিটা আমি আর কিছু করি চাই না করি, আমাকে এই ডিউটিতে যেতেই হয়, এই ডিউটিটা করতেই হয়। তো এখন ওই বেলা 7টা মতন বাজে, ছেলের স্কুল বাস আসছে। আর আজকে না অন্য দিনের তুলনায় আঙ্কেল অনেকটাই লেট করে ফেলেছে। প্রতিদিন একটু একটু করে লেট করে, বাট আজকে অনেকটা সময় লেট করে ফেলেছে কোনো একটা কারণে হয়তো। তো যাই হোক, এই যে মা আর ছেলে দুজনে অনেক গল্প করছি, কারণ এইটা আমাদের নিজস্ব টাইম। এই টাইমটায় আমাদের সমস্ত গল্প হয়, সমস্ত কিছু হয়, সমস্ত সিক্রেট কথা শেয়ারিং হয়, সব কিছু হয়। তো ওকে স্কুল বাসে তুলে আমি তাড়াতাড়ি করে আবার বাড়িতে আসব। এই যে বাড়িতে এসে আমার দেখি কন্যারানী উঠে গেছেন। তো অনেকটা পরেই উঠেছে, কারণ এর মাঝে আবার আরুষের পাপা বেরোলো। আরুষের পাপাকে কিছুটা রান্না করে দিলাম, মানে টিফিন করে দিলাম। ওই রুটি আর একটা সবজি টিফিনে করেছিলাম, সেটাই আমরাও ব্রেকফাস্ট ওটাই করব। তো এখন ওই 11টা 11:30 মতন বাজে। অ্যাকচুয়ালি সঠিক টাইমটা আমি না ঠিক ঘড়ি দেখে বলছি না, কিন্তু 11টা এই কারণেই বললাম কারণ ঠাম্মা ডাকাডাকি করছে। তো ঠাম্মা কেন ডাকাডাকি করছে সেটা তোমাদের পরে বলছি। আর এই যে মেয়েকে খেতে দিয়েছি। আর ছোট্টবেলা থেকে না আমি কখনো ওকে নিজের হাতে খেতে দিতাম না, সেই কারণে ও ঠিকমতো নিজের হাতে খেতে পারে না। এখন একটু বড় হয়েছে তো, তাই অল্প অল্প করে দিনের একটা টাইমে ওকে আমি নিজের হাতে খেতে দিই, কারণ ও আস্তে আস্তে তাহলে শিখবে। নেক্সট ইয়ার ও স্কুলে যাবে। অ্যাকচুয়ালি এই ইয়ারই ওর বয়স হয়ে গেছে স্কুলে যাওয়ার, কিন্তু ভাবছি, এখনও ভাবিনি। তো ওই যে বললাম যে 11টা বা 11:15 এরকম কেন বেজেছে, কারণ এই যে মহিলা, ইনি আমাকে প্রচুর হাঁকডাক করছেন। ইনি হলেন আমার ঠাম্মা, আমার বেস্ট ফ্রেন্ড। আমার পাশের বাড়িতে থাকে, 90 বছর বয়স ওনার। জীবনের অনেক স্ট্রাগল, অনেক কষ্ট, অনেক অভাব, সব কিছু সহ্য করেছেন। তো ইনি হলেন, আমার পাশের বাড়িতে থাকেন। আর এই 11:30 বাজলেই উনি ঘর থেকে বেরোন, কারণ উনি শীতটার বয়স হয়ে গেছে তো শীত সহ্য করতে পারে না, সকালের দিকে এর জন্য ওঠে না। ওই উঠে একবারে ব্রেকফাস্ট নিয়ে আমার সঙ্গে চেঁচামেচি করতে শুরু করে। দরজার সামনে বসবে আর চিৎকার করবে, এই বউ তুই কোথায়, তোর ছেলে মেয়ে কী করছে, ছেলে কি স্কুল থেকে ফিরে এসেছে? সেই সময় অবশ্য ছেলে ফিরে আসে, এই জন্যই উনি রোজ প্রতিদিন একটা কথাই জিজ্ঞেস করেন। তো ঠাম্মার অনেক জীবনের কাহিনী আছে, তো ঠাম্মার সাথে এই প্রতিদিনই আমি একটু গল্প করি। তো ওই গল্প করতে করতে দেখছি ওই দূরে ঝোপের আড়ালে কেউ একজন উঁকি মারছে। তো চলো একটু এগিয়ে যাই, কারণ ছেলে এই সময় চলে আসে, আর ঠাম্মা সেটা খুব ভালো করেই জানে। তো চলো, দেখবা একটা মানুষ খুব ধাপ্পা দেবে, দৌড়ে সেই ধাপ্পা দেয়। ও প্রতিদিনের ওটাই কাজ ওর, ওর এটা করতে খুব ভালো লাগে। আর এই মেয়েকে একটা খেলনা কিনে দিয়েছিলাম, তো দুটো খেলনাই কিনেছি, কারণ এখন তো আমি আর একটা কিনলে হয় না, দুটো করে কিনতে হয়, নাহলেই তো দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যাবে। তো একজনকে লাল দিয়েছি, একজনকে সবুজ, তাই নিয়েই তুমুল ঝগড়া বেঁধে গেছে। ওর লাল পছন্দ, ওর সবুজ পছন্দ। তো দুজন বলছে না আমি লালটা নেবো, আমি সবুজটা নেবো, মানে এক কালার হলে খুব ভালো হতো। তো চলো এবার ঘরের দিকে যাই, ঠাম্মা তো খাওয়া দাওয়া করছে। ঠাম্মার সকালের খোঁজ খবর শেষ, আমি যাই, আমার অনেক ডিউটি আছে। ছেলেকে স্নান করানো, মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, ছেলেকে খাওয়ানো, তো অনেক কিছু করতে হবে। তো চলো সেগুলো গিয়ে করি। ও আবার গরম জলও করার বাকি আছে। 3টে মতন বাজে, মেয়ে এখন ঘুমাচ্ছে। আর ছেলে হলো গিয়ে রাস্তায় খেলা করছে, কারণ এই সময় অনেক বাচ্চারা আসে খেলা করতে। ও খেলা করছে, আর আমার গলাটা ভেঙে গেছে। তো আমার মেয়ের সঙ্গে আমার নাতিও শুয়ে আছে, আর আমার মেয়ের ফোনও। তো ফোনটা আগে আমি ব্যবহার করতাম, ফোনটা এখন ভেঙে গেছে, তো আমার মেয়ে খেলা করে ওটা নিয়ে। আর এই যে মেয়ে ঘুমাচ্ছে। আর ছেলে স্কুল থেকে আসার পর 1-2 ঘন্টা না আমার ভীষণ আর কি একটা প্রেশারের মধ্যে দিয়ে যায়, মানে ওদের স্নান করানো, গরম জল করা, নানান রকমের কাজ করা আর কি, এই নিয়ে আমার খুব প্রেশারের মধ্যে যায়। তো সেই সময়টা শ্যুট করাটা ঠিক না, কারণ একা হাতে যেহেতু ক্যামেরা করি, তো একা হাতেই সব কিছু তো হয়ে ওঠে না, সেই কারণে ওই সময়টা শ্যুট করিনি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ, যেটা একটা খুব ছোট একটা ব্যাগ, একটা বড় ব্যাগ। তো আমি হলাম ব্যাগ লাভার আর কি, খুব পাগলের মতন ব্যাগ ভালোবাসি।
তো প্রত্যেকটা মেয়ে হয়তো মেয়ে মানেই পিঙ্ক আর ছেলে মানেই ব্লু, এটা সবাই যা বলে। তো আমি কোনো পিঙ্ক লাভার নই বা সেরকম কিছু না, কোনো কালারের প্রতি অ্যাট্রাকশান ওইরকম নয়। আমার শুধু একটা জিনিসের প্রতি মানে পাগলের মতন আকর্ষণ করে, সেটা হলো এই ব্যাগ। তো আমার কাছে নানান ভ্যারাইটির ব্যাগ আছে, কিছুটা আমার হাজব্যান্ড দিয়েছে, আবার কিছুটা ওর পকেট মেরেই কিনেছি, আবার আমার মা দিয়েছে কয়েকটা। তো আস্তে আস্তে আমার ব্যাগের কালেকশান তোমাদের দেখাবো। আর এই কালেকশানটা এই ব্যাগটা দেখানোর একটাই অর্থ হলো, এই যে ছোটো ব্যাগটা দেখতে পাচ্ছ, যখন আমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট হই তখন আমার ওই 6 মাস চলছিল, তো ডক্টর দেখাতে গেছিলাম। তো এই ব্যাগটা দেখে আমার ভীষণভাবে পছন্দ হয়, তো আমার হাজব্যান্ডকে বলাতেই ও জানে যে আমি মানে খুবই পাগলের মতন ব্যাগ ভালোবাসি, তো ও আমাকে ব্যাগ একটা কিনে দেবে। মানে বললাম পরে ও আর মানা করেনি, কিনে দিয়েছে। কিন্তু এই ছোটো ব্যাগটা কেন জানি না মনের ভিতর একটা অন্যরকম আশা ছিল, যে আমার প্রথম সন্তান ছেলে, দ্বিতীয় সন্তান যেন একটা মেয়ে হয়, যার জন্য আমিও যেন শপিং করতে পারি। কারণ ছেলেদের পোশাক আশাক বা ছেলেদের সব কিছুতে কোনো রকম ভ্যারাইটি নেই, কিন্তু মেয়েদের পোশাকে বলো, মেয়েদের সব কিছুতেই নানান রকম অপশান পাওয়া যায়। আর বরাবরই একটা মেয়ে কন্যা সন্তানের খুব ইচ্ছে। তো তখন মনের ভিতর একটা অন্যরকম ফিলিংস কাজ করতো, আর সেই ফিলিংস থেকে এই ব্যাগটা কিনেছিলাম। এই ব্যাগটা যখন কিনেছিলাম আমার হাজব্যান্ড বকেছিল যে যে এখনও আসেনি তার জন্য এইভাবে শপিং করাটা ঠিক নয়, এটা মানে সে শুনেছে বড়দের কাছ থেকে। তো আমাদের ওপরে সেরকম কেউ বড়দের হাত নেই যে আমাদের পরামর্শ দেবে আর কি, যে এটা করা ঠিক নয়, ওটা করা ভুল নয়, যেটাকে বলে বটগাছ আর কি। সেরকম কোনো বটগাছের ছায়া তো নেই। আমার বটগাছ আমার হাজব্যান্ড, আর হাজব্যান্ডের জন্য আমি ওর বটগাছ, এই আর কি। তো তখন এই ব্যাগটা ও আমার এক কথাতেই কিনে দেয়, কোনো প্রশ্ন করে না। কিন্তু ও বলেছিল যে আসেনি তার জন্য এইভাবে শপিং করো না। কিন্তু আমি এটা ভেবেই এটা কিনেছিলাম যে সে আসুক চাই না আসুক সেটা ভগবানের ইচ্ছে, বাট এটা আমি, সে আসলে তো খুব ভালো ব্যবহার করবে, আর না আসলে এটা আমি যত্ন করে রেখে দেবো একটা স্মৃতি হিসাবে। হ্যাঁ, তো আজকে অনেক দিন পর এই ব্যাগটা আমি মানে একটু বাজারে গেছিলাম 3-4 দিন আগে, তো তখন এই ব্যাগটা ব্যবহার করেছিলাম। তো এই ব্যাগটার কথা হঠাৎ করে মনে পড়লো, তাই স্টোরিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই ব্যাগটা। আর এখন ভগবান আমার ইচ্ছেটা পূরণ করেছে, আর আমার একটা কন্যা সন্তানও আছে। সে খুব ভালোবাসে ব্যাগ নিতে, মানে আমার মতন পাগল একটা মেয়ে। ব্যাগের প্রতি তারও একটা যেন আলাদা আকর্ষণ। তো যখন এই ব্যাগটা ওকে আমি, ও এখন তো ছোট, আরও যখন ছোট ছিল, যখন আর কি একটু একটু বুঝতে শিখেছে ব্যাগের প্রতি, তো তখন আমি এই ব্যাগটা ওকে পুজোর সময় গিফট করি। তো ও ব্যাগটা পেয়ে এত খুশি এত খুশি, আই লাভ ইট এটা বলেছিল। তো তখনই মেয়ের বাবা বুঝে গেছে মায়ের মতনই পাগল, তার মানে এখন থেকে আমার ডবল খরচা হতে চলেছে। তো এই ছিল মানে এই ব্যাগটার একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হঠাৎ করেই না কদিন ধরে আমার খুব ক্রেভিং হচ্ছিল ওই যে রোড সাইডে হাঁড়িতে করে যে ঘুগনি কাকুরা বসে না, ওই কাকুদের হাতের ঘুগনি খাওয়ার জন্য। কিন্তু কি বলো তো, এখন তো বেরোনো সম্ভব নয়, আর আমার কর্তামশাই যেহেতু বাড়িতে নেই, তো আমি তো একা একা কখনোই বেরোবো না, দুটো বাচ্চা নিই। কিন্তু জানো তো মাঝে মধ্যেই আমাদের পাড়াতে না একটা কাকু আসতো, অনেক বছর ধরে আসে, কিন্তু সেই কাকুটা এই ঘুগনিটা নিয়ে আসতো, এত দারুণ লাগতো কাকুর হাতের ঘুগনি। একদিন তো আমি জিজ্ঞাসাই করে বসলাম, কাকু তুমি কিভাবে গো ঘুগনি করো? তো কাকু আমায় সেই দিন বলেই ফেললো তার রেসিপিটা। তো অনেক দিন ধরে কাকুটা আসে না, কারণ আমি বানিয়ে কম খাই, কাকুর হাতে বেশি খেতাম। তো কাকু অনেক দিন ধরে আসে না, তো সেই কারণে না অনেক দিন ধরে খেতেও খুব ক্রেভিং হচ্ছিল। তো আজকে ভাবলাম একটু নিজের হাতেই বানিয়ে ফেলি কাকুর রেসিপি দিয়ে। তো যাই হোক, সকালবেলা মুদির দোকান থেকে মটর দানা কিনে এনে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখন সন্ধেবেলায় ছোট ছোট করে আলু কেটে ভালো করে তেলে ভেজে তার উপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। সেটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসলো তখন তার উপরে একটা বাটা মশলা দিলাম, একটু রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা, মিক্সির মধ্যে সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যতটা পরিমাণ কষাবো, কাকু বলতো যত ভালো করে কষাবে
তত ভালো টেস্ট আসবে। আর এর মধ্যে যদি একটু টুকরো টুকরো করে মাংস দেওয়া যেত আরও হয়তো ভালো লাগতো, কিন্তু এখন কি করব বলো, মাংস কোথা থেকে আনবো? যদি এখন কর্তামশাই বাড়িতে থাকতেন, জোর জবরদস্তি করে তাকে বাজারে পাঠাতাম, যাও গিয়ে একটু মাংস কিনে আনো। কিন্তু কর্তামশাই তো বাড়িতে নেই, তাই এখন এই আলু দিয়েই ঘুগনি খেতে হবে। এই যে আমার মশলাগুলো সমস্ত কিছু কষে এসেছে, এবার ওই প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিলাম 5টা মতন মটর দানাগুলো, এখন ওই মশলার উপরে মটর দানাগুলো ঢেলে দিলাম। এবার মশলার সাথে আরেকটু ভালো করে মটর দানাগুলো কষিয়ে নেব, কষিয়ে তারপরে দেব জল ঢেলে, কারণ একটুখানি আলুগুলো কাঁচা রয়েছে। তো কষিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে কষাবো, কষানোর পর তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে কিছুটা সময় না আমি ঢেকে রাখবো। আর আমাদের বাড়িতে জানো তো একটা জিনিস হয় কি, আমার হাজবেন্ড যবে থেকে আমি ওর লাইফে এসেছি তবে থেকে ও একটা কাজ করে, প্রতিদিন যে আমাদের 3 বেলার মেনু রান্না হয় তার মধ্যে একটা যেন আমার ফেভারিট পছন্দের খাবার থাকে। কারণ এটাও আমাকে স্ট্রিক্টলি বলে রেখেছে যে যা কিছুই রান্না করো তার মধ্যে একটা পদ যেন তোমার পছন্দের হয়, যেটা তুমি ভালো খাও। জানি না কেন এটা আমাকে করতেই হয়। তারপর এই যে ঘুগনিটা চাপা দিয়ে এখানে চলে আসলাম সব থেকে বড় মহাযুদ্ধ করতে, সেটা হলো আমার ছেলেকে পড়াতে। কারণ আমি সন্ধ্যাবেলায় ওকে পড়তে বসাই, গত 2 দিন যাবৎ আমার একটু হালকা সর্দি কাশি লাগাতে না ও একটুও পড়তে চাইতো না, ফাঁকি মারার একটা সুযোগ পেয়ে গেছিলো। আজকে ওকে ধরে বেঁধে পড়তে বসিয়েছি, 2 দিনে অনেকটা সিলেবাস ও কম হয়ে গেল, পড়তেই পারলো না। এইদিকে স্কুল তো ঘোড়ার মতো দৌড়চ্ছে। যাই হোক, এই যে ছেলেকে পড়তে বসালাম, আর মেয়েকে একটা পেন্সিল বক্স আমি কিনে দিয়েছিলাম, মেয়ে সেটাই দেখাচ্ছে, ওর উপরে ছোটা ভীমের যে সমস্ত কার্টুন ক্যারেক্টার তাদের ছবি রয়েছে। তো এইভাবেই সন্ধ্যেটা যায় প্রতিটা দিন। তবে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয়, হয়তো সেই সময় ছেলেকে পড়তে বসালাম না বা অন্য কোনো কারণ থাকে। তো যাই হোক, এইভাবেই আমার দিনটা কেটে গেল।